ক্ষমা করবেন দেবী সতী, যজ্ঞগৃহে আপনার প্রবেশের অনুমতি নেই। নিজের বাবার ভালোবাসায় অন্ধ সতী শিবের সতর্কবার্তার মর্ম বুঝতে পারেননি। ওনার মনে হয়েছিল যে ওনার বাবা ওনাকে দেখে খুশি হবেন, সমস্ত রাগ ভুলে যাবেন, ওনার ভুলকে ভুলে গিয়ে ওনাকে কাছে টেনে নেবেন, আর শিবকেও আমন্ত্রণ জানাবেন। আমন্ত্রণ জানাবেন এর মানে কি? অন্যরকম কিছু হতে চলেছিল বুঝি? একদম বিপরীত। দক্ষের অহংকার আর প্রতিশোধ নিজের চরম সীমা পার করে গিয়েছিল। শিবকে অপমান করা ওনার একমাত্র লক্ষ্য ছিল। দক্ষের অহংকারের আগুন যজ্ঞস্থলে যে আগুন জ্বলছিল তার থেকেও বিরাট আকার ধারণ করেছিল। আর সতী এই সব কিছু থেকে অনভিজ্ঞ তীব্র গতিতে যজ্ঞস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আর শিবের আজ্ঞা অনুসারে নন্দী সতীর সাথে যাচ্ছিল। আর এই পরিস্থিতিতে শিব কোথায় ছিলেন? সতীর কথার বাঁধনে বাঁধা পড়ে অসহায় শিব কৈলাসে ছিলেন। ভবিষ্যতে ঘটা পরিণামের কথা ভেবে নারায়ণ আর ব্রহ্মাদেব কৈলাসে পৌঁছে গিয়েছিলেন। আমাদের প্রণাম গ্রহণ করুন মহাদেব। প্রণাম। আজ তাই হলো নারায়ণ, জানি আমি ভয় পাচ্ছিলাম। আপনারা বলেছিলেন আমি যেন সতীর ভালোবাসা স্বীকার করিনি। আদি শক্তি সতীকে বিবাহ করি, সৃষ্টির সৃজন এবং ভারসাম্য রক্ষা করি। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সতীর ভালোবাসা আমি স্বীকার করি। এটা জেনেও যে সতী হল দক্ষের অহংকারের ফল এবং পঞ্চতত্ত্বের অধিকারিণী। ওর পক্ষে আদিশক্তি হয়ে ওঠা কঠিন। আর এটা জানা সত্ত্বেও যে মিলন আর বিচ্ছেদের প্রক্রিয়ার পুনরাবৃত্তি হবে, আমি বিরহের ওই অসহ্য বেদনা কিছুতেই সইতে পারবো না। তাই এতদিন দূরে ছিলাম সতীর থেকে, স্বীকার করতে চাইনি ওর ভালোবাসা, নিজের ভালোবাসাও প্রকাশ করিনি। কঠোর হয়েছিলাম, নির্বিকার নির্বিকল্প হয়েছিলাম ওর সামনে। কিন্তু নিয়তির খেলা দেখুন, আজ সেই চক্র প্রস্তুত যা আমাদের বিরহের পুনরাবৃত্তি ঘটাবে। মহাদেব, আমরা আপনার কষ্ট অনুভব করতে পারছি, আর যে ঘটনা ঘটবে তার আভাসও অনুভব করছি। আর তা নিবারণ করার জন্যই
আমরা আপনার কাছে এসেছি। যাতে এই অঘটন যেন কোনোভাবেই না ঘটে। সতীর বোঝা উচিত ছিল ব্রহ্মাদেব। অতীতকে আমরা সংশোধন করতে পারবো না, কিন্তু ভবিষ্যৎকে আমরা অবশ্যই সংশোধন করতে পারি। আমরা দক্ষকে গিয়ে বোঝাবো। ওনাকে বুঝিয়ে কি হবে নারায়ণ? সতীর বোঝা উচিত ছিল। দক্ষের অহংকার এতটা বৃদ্ধি পাবে সেটা কল্পনাতীত মহাদেব। যে দক্ষ নিজেরই জামাতাকে আমন্ত্রণ জানাতে ভুলে যাবে। ওনার যজ্ঞকে রক্ষা করার কথাও আমি দিয়েছি। আমি আশঙ্কা করছি দক্ষের অহংকার আর সতীর আত্মসম্মানের সংঘর্ষ হবে। কিন্তু তার পরে যা ঘটবে তাকে বাধা দেবার জন্য সতীর সঙ্গে আপনার ওখানে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমি আমার পুত্র দক্ষকে বলবো আপনাকে আমন্ত্রণ জানাতে, আর আশা করছি দক্ষের আমন্ত্রণ পেয়ে আপনাকে অপমান করবার এই ভুলকে ক্ষমা করে আপনি অবশ্যই যজ্ঞে সম্মিলিত হবেন। ব্রহ্মাদেব, শব্দ দিয়ে অহংকারকে বিনাশ করা যায় না। মন থেকে ত্যাগ করতে হয়, নির্মমভাবে তা দমন করতে হয়। আর সত্যি কথা হলো ব্রহ্মাদেব, আমার কাছে অপমান আর সম্মান দুই সমান। না আমার অপমানের ভয় আছে, না সম্মানের মোহ। কিন্তু হ্যাঁ, যদি সতীর অপমান হয় তবে তা আমার কাছে অসহনীয় হবে। মহাদেবের আশঙ্কা সত্যি হওয়ার দিকে এগিয়ে চলেছিল। সেই সময়টা এসে গিয়েছিল যখন সতীর সাথে অঘটন ঘটতে চলেছিল। অর্থাৎ সতীর অন্ত? অন্ত ছিল না, আরম্ভ। সেটা ভবিষ্যতের অধীনে ছিল। অন্তই ছিল। যা বর্তমানে হতে চলেছে। প্রণাম দেবী। মা, তুমি এসে গেছো? এবার তোমাদের যেতে হবে আমার সাথে। কিন্তু মা, কাহিনী এখনো সম্পূর্ণ হয়নি।
তাতে আমার তো কোনো দোষ নেই শিব। কাহিনীর থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে তোমার শিক্ষা। আর তোমার শিক্ষা অসম্পূর্ণ থাকুক তা আমি চাই না। কিন্তু মা, শিব, তুমি তো খুব তর্ক করছো। যাও, দাদাদের সাথে গৃহে ফিরে যাও। ক্ষমা করবেন দেবী পার্বতী। ক্ষমা তো দোষীরা চায় দেবী অনসূয়া, আর আমি জানি আপনি দোষী নন, দোষী আমি। তাই আমি ক্ষমা চাইছি যে আমি আমার কাহিনী আপনার দেওয়া সময়সীমার মধ্যে শেষ করতে পারিনি। মনে হচ্ছে আমার কথায় আপনি খুব কষ্ট পেয়েছেন। আপনাকে কষ্ট দিতে আমি চাইনি। আমি তো শিবকে শাসন করার জন্য এভাবে বলেছি। খুব তর্ক করতে শুরু করেছে আজকাল। আর হ্যাঁ, এটা কখনোই ভাববেন না যে শিব যাতে আপনার কাছে না আসে সেই জন্য আমি এসব করছি। আমার উদ্দেশ্য সেটা নয়। আমি চাই যে শিব এখন শুধু শিক্ষায় মনোযোগ দিক। আমি ওকে শিক্ষাদান করতে চাই, আর সেই জন্যই আমি ওকে নিয়মের মধ্যে বেঁধে রাখতে চাই। যিনি নিজেই জ্ঞানের সাগর, তাকে কি শিক্ষা দেবেন? আমি জানি শিব সমস্ত জ্ঞানের উৎস, কিন্তু আমি আমার সন্তানের জন্য শিক্ষাদানের অন্য উপায় বের করেছি। কারণ শিবের মা হওয়ার সমস্ত দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে চাই, যে কারণে মহাদেব আমার সন্তান হয়ে এসেছেন। আর আপনি তো জানেন, মাই সন্তানের কাছে প্রথম গুরু আর বিদ্যালয়। আমি আশা করি আমার এই দায়িত্ব পালনে আপনি আমায় সহায়তা করবেন। মা ওনার কথা শুনে রুদ্ররূপ না ধারণ করেন। যদি এমন হয় তাহলে তো অনর্থ হয়ে যাবে। ক্রোধ রূপকে ভয়ঙ্কর করে দেয় দেবী। বুদ্ধি, বিবেক, রূপ সব কিছুকে। এত ক্রুদ্ধ হবেন না দেবী। ঠিক বলেছেন, আপনি ওনার মা। আপনার ইচ্ছেকে পূরণ করা আমারও দায়িত্ব, অস্বীকার করব না। কিন্তু আপনি একটা কথা ভুলে যাচ্ছেন দেবী অনসূয়া। যে শিব ধ্যানস্থ অবস্থায়ও আমার কাহিনী শুনছিলেন, তাকে আপনি আমার কাহিনী শোনার থেকে বঞ্চিত করতে পারবেন না। ঠিক আছে, আপনি শিবকে আপনার কাহিনী শোনানোর প্রচেষ্টা করতে পারেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, কাল থেকে শিব আপনার কাহিনী শোনার সময় আর পাবে না।
এই সিদ্ধান্ত স্বয়ং মহাদেব নেবেন দেবী অনুসূয়া, যে উনি আমার কাহিনী শুনবেন নাকি আপনার আদেশ। প্রজ্বলিত অগ্নিকে পুনরায় প্রজ্বলিত করা কি সম্ভব? এই প্রশ্ন কেন করছেন ঋষিবর? এর অর্থ কি? কিছু না দেবী, শিশুরূপে ত্রিদেবকে তোমার দ্বারা প্রশিক্ষিত করা, ওনাদের জ্ঞান প্রদান করবার জন্য তোমার প্রচেষ্টার কথা ভাবছিলাম। দেবী যারা সব জ্ঞানের উৎস, যাদের দ্বারা শুধু এই সংসারই নয় বরং পুরো ব্রহ্মাণ্ডের জ্ঞানের উৎপত্তি হয়, ওনাদের জ্ঞান তুমি কেমন করে দেবে? আমার তো মনে হয় ওনাদের কিছুই শেখানো যায় না, কারণ সব বিষয়ে ওনারা অবগত। সকল জ্ঞানেই ওনারা সমাহিত দেবী। ঋষিবর, আমি আপনার সাথে সহমত। প্রজ্বলিত অগ্নিকে পুনরায় প্রজ্বলিত করা যায় না, কিন্তু প্রজ্বলিত অগ্নির শিখাকে আরো তীব্র করা যায়। আমি শুধু সেটাই করছি ঋষিবর। জ্ঞানের কোনো অন্ত হয় না, জ্ঞান অন্তহীন, জ্ঞানের কোনো সীমা নেই। সকল জ্ঞান ওনাদের অধীন, ওনাদের জ্ঞানের সীমায় কি করে বাঁধবে তুমি? বিস্মৃতি ওনাদের সীমায় বেঁধে রেখেছে, তাই ওনারা নিজেদের জ্ঞান সম্পর্কে অবগত নন। সম্ভবত জ্ঞান লাভ করতে করতে ওনারা নিজেদের মৌলিক জ্ঞানকে খুঁজে পাবেন, তাই জ্ঞান অবশ্যই প্রয়োজন। এইসব করতে গিয়ে ওনাদের যদি নিজের স্বরূপের সঙ্গে পরিচয় হয়, অথবা ওনাদের স্মৃতি যদি ফিরে আসে, তাহলে যে পরিণাম ভবিষ্যতে অবশ্যম্ভাবী তা নিয়ে চিন্তা করে কি লাভ? আর যদি ওনাদের স্মৃতি ফিরে আসায় সংসারের কল্যাণ হয়, তাহলে একজন মা হিসেবে, মহাসতী হিসেবে কোনো আক্ষেপ থাকবে না। এসো সবাই, বসো। আচ্ছা, তোমরা কি খেতে চাও বলো? হালুয়া না ক্ষীর? আমাকে দুটোই দিয়ে দাও মা। মা, আমাকে তুমি হালুয়া দাও। আমার ক্ষীর পছন্দ। শিব, সবাই সবার পছন্দের কথা বলল, তুমি কিছু বললে না তো? তোমার যা পছন্দ আমার তাই পছন্দ মা। যা তোমার প্রিয় তাই আমার সর্বপ্রিয়। কিন্তু মা, আজ তুমি সবার পছন্দ অনুযায়ী ভোজন কেন দিচ্ছ? কারণ কাল থেকে তোমাদের নিয়মানুযায়ী শিক্ষা আরম্ভ হবে। আর শিক্ষাও পছন্দ অনুযায়ী হবে। শিক্ষা পছন্দ অনুযায়ী কি করে লাভ করব মা? দেখো শিব, যেমন দেব আর নারায়ণ বই পড়তে ভালোবাসে, অধ্যয়ন করতে ভালোবাসে, তাই ওরা অধ্যয়ন করার জন্য গুরুকুলে যাবে। আর আমরা কোথায় যাব? আর তোমার পছন্দ তো জীবন দর্শন আর জীবনের ব্যবহারিক ক্ষেত্রের প্রতি, তাই তুমি আর মূঢ় যাবে ক্ষেতের কাজ দেখতে। আর সেখানে গিয়ে বীজ থেকে কি করে ফসল হয়, কি করে অন্ন হয়, সেই সম্পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। মা, মা,
আপনার গৃহে ভোজন না করার জন্য ক্ষমা চাইছি মিত্র। কোনো ব্যাপার না মিত্র, সবে তো এটা আরম্ভ। মিত্র, আমি এর পরের কাহিনী শুনতে চাই। যখন আপনি কাহিনী শোনাচ্ছিলেন তখন আমার মনে হচ্ছিল এই কাহিনীর সাথে আমার কোনো সম্পর্ক আছে। যে শিব ধ্যানস্থ অবস্থায়ও আমার কাহিনী শুনছিলেন, তাকে আপনি আমার কাহিনী শোনার থেকে বঞ্চিত করতে পারবেন না। যে নিজের মাকে না খাইয়ে নিজে খায় না, সে আমায় ছেড়ে কোথাও যেতে পারে না, ওর স্মৃতি ফিরে আসার পরেও না।